শ্রেষ্ঠত সাহাবী, সাহাবীর ভিতরে এক নম্বর সাহাবী তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সত্য কথা বলেছেন, ভালো কথা বলেছেন, তবে দুনিয়ার ভিতরে যত জিনিস আছে সমস্ত জিনিসের থেকে আমার কাছে তিনটা বস্তু অতি প্রিয়। হুজুর, আমার কাছে তিনটা বস্তু বিরাট ভালো। নবী সাহেবের তিনটা গেলেন, এখন আসলেন আবু বকর সিদ্দিক। এটা আবু বকর সিদ্দিক বলেন, আমার কাছে তিনটা বস্তু অতি প্রিয়, বিরাট পছন্দনীয়। বিষ্ণুনবী বললেন, আবু বকর, কি কি বস্তু তোমার নিকটে প্রিয় তুমি বলো। হুজুরগণ শোনেন, এক নাম্বার হলো আখির জামানার শেষ নবী রাহমাতুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে দর্শন করা। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চেহারাকে দর্শন করা, চার চেহারা মুবারকের দিকে চেয়ে থাকা, এটা আমার নিকটে অতি প্রিয়। এর থেকে মহব্বতের জিনিস দুনিয়ার ভিতরে আমার কাছে আর কিছু নাই। হাদিসে বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন মেহনত করে, পরিশ্রম করে, ইসলামের পিছনে মেহনত করে করে, সাহাবীদের পিছনে মেহনত করে করে, কালেমার পিছনে মেহনত করে করে, মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে রাত্রের বেলায় তিনি বাড়িতে আসেন। মসজিদে নববীর ভিতরে তিনি নামাজকে আদায় করছেন, ইমামতি করছেন। ইমামতি করার পরে তিনি দীর্ঘ সময় তাসবিহ তাহলিল পাঠ করেছেন। তাসবিহ তাহলিল পাঠ করে সুন্নত নামাজ তিনি আদায় করেছেন, নফল নামাজ তিনি আদায় করেছেন, জিকির আজগার করেছেন। জিকির আজগার করানোর পরে তিনি বলেছেন, ওরে সাহাবীরা, তোমরা চাও সারাদিন তোমরা আমার সাথে পরিশ্রম করেছো, মেহনত করেছো, সাংসারিক কামের ভিতরে ব্যস্ততা ছিলে, ব্যবসায়ের ভিতরে ব্যস্ততা ছিলে, শিকারের ভিতরে ব্যস্ততা ছিলে, যাও যাও বাড়িতে তোমরা চলে যাও, তোমাদের পরিবারের নিকটে তোমরা চলে যাও, তোমাদের সন্তানের সাথে তোমরা সাক্ষাৎ করো, এক মুঠি দানা পানি খেয়ে তোমরা বিছনায় শয়ন করতে যাও, তোমরা বিছনায় আরাম করতে চলে যাও। বিদায় দিছে, রিলিজ দিছে। সমস্ত সাহাবারা তখন নবী সাহেবের রিলিজ পেয়ে তারা আস্তে আস্তে উঠে বাড়ির দিকে, যার যার বাড়ির দিকে চলে গেছেন। এক মুঠি দানা পানি খেয়ে, দুইটা খেজুর খেয়ে, কিংবা তো এক গ্লাস পানি খেয়ে বিছনায় শয়ন করেছেন। কিন্তু একজন ব্যক্তি আর সরে না। ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একদিকে চেয়ে থাকে, তার পিছনে বসে থাকে, নসিত ডান পাশে বসে থাকে, নসিত বাম পাশে বসে থাকে, নসিত পিছনে, আর ইনি সরে না। বিশ্বনবী বারবার বলেন, আবু বকর সিদ্দিক, তুমি কেন বাড়ির দিকে যাও না? এর কারণ কি? তুমি কি রাত্রে বাড়ির বেলায় তুমি যাবে না? হুজুর গো, আমি যাব আমার বাড়ির দিকে, আমি প্রত্যাবর্তন করব। তুমি কেন যাও না? তুমি খোলা কথা আমার নিকটে বলে দাও। যাও না কেন? তোমাকে সবাইকে বিদায় দিলাম, সব বাড়ি বাড়ি চললো গেল, আর তুমি থাকো, একবার আমার ডান পাশে আসো। ওরে আবু বকর সিদ্দিক, তুমি আবার সম্মুখে দাঁড়িয়ে আমার চেহারার দিকে চেয়ে থাকো, আবার বাম পাশে তুমি দাঁড়িয়ে থেকে আমার দিকে তুমি নজর করো, নসিত আমার পিছনে পিছনে তুমি দাঁড়িয়ে থাকো। এই সমস্ত কার্যকলাপ করার রহস্য কি আর কারণ কি তুমি বলে দাও। কারণটা বলো। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি কারণ কি বলবো? চোখের পানি ছেড়ে দিয়ে জর্জর করে তার দাড়ি মুবারক টপ টপ করে সুবে সুবে পানি সেই জমিনে পড়া শুরু করলো, আর তিনি কান্দা শুরু করলেন। আর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর কি যাব, বাড়িতে আমার যাওয়া কখনো ইচ্ছা হয় না, আমার পা ওঠে না, মন বসে না, এই জন্যই বসে না। যতখানির সময় আমি বাড়িতে উপস্থিত থাকবো, ততখানির সময় আপনার চেহারা দর্শন থেকে আমি মোহারেম হয়ে থাকবো। আপনার চেহারা দেখার থেকে আমি মুহারিম হয়ে থাকবো, আমি বাদ করে থাকবো, আমি অ্যাবসেন্ট থাকবো। হুজুর গো, আপনার চেহারা দেখলে আমার ক্ষুধার তোর পেটটাকে ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার যতই চিন্তা থাক, যতই আমার ব্যস্ততা থাক, যতই আমার ঝামেলা থাক, মুসিবত থাক, কিন্তু যখন আপনার চেহারার দিকে আমি যখন লক্ষ্য করি, তখন আমার কোনো ঝামেলা থাকে না, কোনো মুসিবত থাকে না। আমার ক্ষুধার্ত থাকলেও আমার ক্ষুধার্ত কোনো অনুভব হয় না। বলেন সুবহানাল্লাহ।
এক নম্বর এমনি হয় না, তিনি যে প্রথম খলিফা এমনি হয় নাই, তিনার কর্মের জরিয়তে তিনি এই টাইটেলটাকে হাসিল করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাও আবু বকর সিদ্দিক যাও, এখন আমি মসজিদে থাকবো না, আল্লাহর ঘরে ইবাদত আর করব না, আমি বাড়িতে চলে যাব, আমি কিছু দানা পানি খাই আমি বিছনায় শয়ন করে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ওই মাথায় হাত দিয়ে আর পিছনে হাত লাগিয়ে তিনি বাড়ির দিকে তিনি ওই ধাক্কা দিয়ে তিনি দিয়ে দিতেন, যাও যাও তুমি আবু বকর সিদ্দিক তুমি বাড়ির দিকে চলে যাও। হাদিস পাকের মাধ্যমে বর্ণনা, কিতাবে বর্ণনায় সকাল বেলায় হযরত বিলাল আজান দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক এসে মসজিদে নববীতে এসে হাজির হয়েছেন। হাজির হওয়ার সাথে সাথেই বিশ্বনবীর চেহারার দিকে তিনি আগে লক্ষ্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওনার চেহারা দিকে আগে লক্ষ্য করছেন, কারণ ওনার চেহারাটাই দেখাটা হলো এক নম্বর ভালোবাসা। দ্বিতীয় নম্বর হলো আমার যা সম্পদ, আমার যা টাকা আছে পয়সা আছে, আল্লাহ কিছু আমার যা কিছু ধন দিয়েছে, মাল দিয়েছে, আমার সম্পত্তি দিয়েছে, সমস্ত টাকা পয়সাগুলো আপনার পিছনে খরচ করে দেওয়া, বলেন সুবহানাল্লাহ। নবীর পিছনে খরচ করা। আবু বকর সিদ্দিক বেদিন থাকার অবস্থায় বিরাট একজন ধনত্ব ব্যক্তি ছিলেন, অর্থশীল থাকা ব্যক্তি ছিলেন। উমাইয়া ইবনে খালফ, বিধর্মীর ভিতরে উমাইয়া ইবনে খালফ যেরকম বিরাট ধনী, তদ্রুপ একই পর্যায়ে ওনার সাথে বিরাট বন্ধুত্ব ছিল, ওনার সাথে বিরাট বন্ধুত্ব ছিল। যদিও তিনি ধর্মটা চেঞ্জ করলেন, কনভার্ট হইলেন, ইসলাম ধর্মের ভিতরে আসলেন, কিন্তু আসার পরেও কিতাবে দেখা যায় আর রাহিকুল মাকতুম দ্বিতীয় খণ্ড আর প্রথম খণ্ডের ভিতরে এই সমস্ত কথাগুলো বর্ণনা করা আছে। উমাইয়া ইবনে খালফের যেটা বন্ধুত্ব ছিল, এই বন্ধুত্বটা তিনি বাহালা রাখতেন। হাটে বাজারে রাস্তায় পথে ঘাটে যখন সাক্ষাৎ হতো, দীর্ঘ সময় উমাইয়া ইবনে খালফের সাথে তিনি আলাপ আলোচনা করতেন। উমাইয়া ইবনে খালফ কিন্তু নবীর বিরোধী, ওনার সাথে মহব্বতটা ঠিকই আছিল, একটাই পার্থক্য ছিল, কোনটা? অন্তরের সাথে পার্থক্য রাখতেন, দিলের সাথে পার্থক্য রাখতেন। ইনি এইটাই রাখতেন যে ইনি আমার সাথে আমার বন্ধুত্ব, বাল্য জীবনের বন্ধুত্বটা বাহালি রাখবো, কিন্তু ইনি ইসলাম কবুল করেন নাই, ইসলাম স্বীকার করেন নাই, আর নবীকে নবী বলে মানেন নাই। এইটার ভিতরে দিলের ভিতরে একটা পার্থক্য তিনি রেখে দিয়ে বাস্তব সমাজের ভিতরে তিনি আদান প্রদান সব কিছুই চলতো। এটা হাদিসের ভিতরে প্রমাণ রয়েছে। এর প্রমাণ হলো মসজিদে নববী। পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে, এর থেকে বড় মসজিদ আর পৃথিবীর ভিতরে নাই, এর থেকে বড় জামাত আর কোন মসজিদের ভিতরে হয় না। এটা হলে মসজিদে নববীর ভিতরে বিরাট বড় একটি মসজিদ। মসজিদে নববী যখন আরম্ভ করলেন, স্টার্ট করলেন, মুসল্লিদের সংখ্যা বেড়ে গেল। আস্তে আস্তে মুশরিকেরা, ওই আরবের মুশরিকেরা দলে দলে যায়, পালে ফেলে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে, অর্থাৎ ইসলামকে তিনারা স্বীকার করলেন। দলে দলে পালে পালে যায় ইসলামের দীক্ষিত হলো। দীক্ষিত হয়, যত ইসলামের দীক্ষিত হয় তত মুসল্লির সংখ্যা বেড়ে যায়, আর মসজিদের জায়গাটা নাটুনি হলো। লাস্ট পর্যায়ে এখন মসজিদে নববীতে জায়গা হয় না, দ্বিতীয়বার জামাত করতে হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক জামাতে পড়তে একটু ভালো লাগে, প্রথম জামাতের ইমামতি আপনি করেন, দ্বিতীয় জামাতে যখন আমরা নামাজ পড়তে যাই, কিবা তো যারা পড়ে তারা তো আপনার পিছনে নামাজ পড়তে পারে না, অন্য ইমামের পিছনে নামাজ পড়তে হয়। হুজুরগো আমাদের একটু সুবিধা করে দেন, যাতে আমরা সবাই মিলে আপনার পিছনে আমরা নামাজটা আদায় করতে পারি। মসজিদটা সম্প্রসারিত করে দেন, মসজিদটা বাড়াইয়ে দেন। মসজিদের সাথে সংলগ্ন নাগা মাটিটা ছিল উবাই ইবনে খালফের, উবাই ইবনে খালফ তার মাটিতে ছিল। এখন মসজিদ যদি বাড়াইতে যায়, তাহলে উবাই ইবনে খালফের মাটি, ওই মাটিটা ক্রয় করতে হয়। এখন মশওয়ারা বসলো,
সাহাবীদেরকে নিয়ে মশওয়ারা বসলো কি করা যায়। সব সাহাবীরা পরামর্শ দিল যে উবাই ইবনে খলবের মাটিটা কিবা করে উচিতের থেকে একটু বেশি দিয়ে হলেও আমরা মাটিটা কিনে নেই। উনি তো আর দান দিবে না, আর দান দিলে দান নেওয়া ঠিকও হবে না। কাজেই উনি ইসলাম স্বীকার করেনই যদি, আর করবেও না সম্ভবত, আল্লাহ ভালোভাবে জানেন, আল্লাহ হেদায়েত নসিব করুক। কিন্তু ইসলামের না আসা পর্যন্ত তাহলে ওনার কাছে আর এই মাটি চাওয়া সম্ভব না বিনামূল্যে। কাজে আমরা উচিতের থেকে বাজারে একটু দামটা বেশি দিয়ে মাটিটা খরিদ করে নেই। চাইলো মাটি না করলো না, মাটি দেওয়া হবে না। বিশ্বনবী বললেন উবাই ইবনে খলব মাটি দিতে রাজি হলো না, মাটি দিতে সম্মত হলো না। হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মাঝে কেউ আছে এমন তো ধরনের উবাই ইবনে খলবের সাথে তোমাদের বন্ধুত্ব আছে কিনা? যে হুজুর গো বন্ধুত্ব আছে, কিন্তু তেলের ভিতরে আমরা ফারেক রেখে দিয়েছি। নবী সাহেব বললে হ্যাঁ ঠিকই করেছো, এমনি তো বন্ধুত্ব আছে সামাজিক হিসাবে যা আছে। দেখো সে দেখি উবাই ইবনে খলবের নিকটে চাই, দেখো তো দেখি মাটিটা নেওয়া যায় নাকি। গেলেন, মানুষ পাঠাইলেন, যতবারই মানুষ পাঠায় ততবারই না করে, লাশ মুহূর্তে দেয়। বিশ্বনবী বাছনি করে হযরত আবু বকর সিদ্দিককে তিনি মোতায়েন করে দিলেন। আবু বকর তুমি যাও, কেননা তুমি ইসলাম কবুল করার আগে, ইসলামের ভিতরে দীক্ষিত হওয়ার আগে উবাই ইবনে খলবের সাথে সমপরিমাণ তোমার অর্থশীল, একই সমান ধনী ছিলে। এখন তুমি আল্লাহ রাস্তায় দান করে তুমি একদম জোরলা হয়ে গেছো, তোমার অর্থ নাই, তোমার সারা সম্পত্তি নাই, তোমার বন্ধুত্ব ঠিকই আছে। আমার একটি ধারণা, আমার একটি কল্পনা, উবাই ইবনে খলবের নিকটে তুমি যদি যাও নিশ্চয়ই মাটিটা নিশ্চয় মিলবে, কিবা একটা ফয়সালা হবে, যাও তুমি। পাঠাই দিল, বাড়িতে গেল, বসবার দিল, আলাপ আলোচনা, বন্ধুত্ব যেটা হাসি মুখি সব কিছু হয়ে গেল। কিছু আলোচনা করার পরে আবু বকর সিদ্দিককে বলল, আবু বকর সিদ্দিক তুমি আমার বাড়িতে আসলে কি কারণ আসলে? তুমি তো ইসলাম স্বীকার করেছো, তুমি ইসলাম কবুল করেছো, আমি ইসলাম স্বীকার করি নাই, আমি তো কল্পনাও করি নাই, ভাবিও নাই যে তুমি আমার বাড়িতে আসবে। কি ভাই তুমি খারাপ পেয়েছো, তুমি ব্যথা পেয়েছো? না না, আমি বিরাট সন্তুষ্ট হয়েছি, আমি বিরাট রাজি হয়েছি তোমার প্রতি, আমি বিরাট খুশি হয়েছি, যেটা নাকি ভাবার কল্পনা হয়েছে। আমার বাড়িতে এসেছো, তোমার ভাবে ওয়েলকাম, শত শত স্বাগতম, ধন্যবাদ তোমাকে জ্ঞাপন করেছি। তুমি আসছো ভালো কথা। আবু বকর সিদ্দিক বললেন আমি আসছি একটি কথা নিয়ে। ওরে উবাই ইবনে খলব, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি কথাটা বলতে পারি। কি কথা বলো? তখন বললেন এই কথাটা। আবু বকর সিদ্দিক বললেন হে বন্ধু, আমি আসলাম একটু অনাটন। কি যে মসজিদে নববীতে বর্ধিত করা হয় মাটি, এখন যদি বাড়ায় তাহলে তোমার মাটির সীমার ভিতরে আসে, মাটিটা তুমি কিছু দাও, এই মাটিটা নিতে আসছি। উবাই ইবনে খলব বিপদে পড়ল, না করতে পারে, না হও করতে পারে। বহুত সময় মনত অবলম্বন করে, মনটা তলের দিকে নিচু করে, নজরটা নিচু করে, ধ্যান খেনে করে তারপরে বিরাট সমস্যায় পড়ল। আবু বকর সিদ্দিক বললেন, কিছু মান্তিকি পেশ খাটাই দিলেন, বালাগাতের পেশ কিটু খাসে দিয়া বললেন উবাই ইবনে খলব, তুমি আগে বলেছো তুমি তোমারে আমি অন্তর থেকে ভালোবাসি, আজ আমি প্রমাণ করব তুমি আমাকে কেমন করে তুমি আমাকে ভালোবাসো। তুমি যদি মাটিটা দাও আমি বুঝবো হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো। তবে তোমার মাটিটা আমি বিনা পয়সায় চাই না, এমনি চাই না, তুমি পয়সা নাও। উবাই ইবনে খলব দীর্ঘ সময় মাথা নিচু করে থেকে মাথাটা উঁচু করে আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক মাটি নিতে চাও, আমার মাটি কি তুমি এত পয়সাতে ক্রয় করতে পারবে কি? আমার মাটি নিলে এই দাম দিতে হবে, যেটা নাকি কোনো এলাকার ভিতরে ওই দামটা নাই, এলাকার ভিতরে ওই দামটা নাই। তেমন ধরনের একটি দামের ফিগার হযরত আবু বকর সিদ্দিকের কাছে প্রকাশ করল। প্রকাশ করার সাথে সাথেই আবু বকর সিদ্দিক তৎক্ষণাৎ বলে ফেললেন আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর।
তারিফ করলাম, প্রশংসা করলাম। ওরে উবাই ইবনে খালব, তুমি যা কিছু দাম চাইলে আমি মেনে নিলাম, আমি স্বীকার করে নিলাম। কিতাবে বর্ণনা করা আছে উবাই ইবনে খালব কোনোদিন বিশ্বাস করছিল না যে আমি এই দাম চাইলে আবু বকর সিদ্দিক স্বীকার করব। স্বীকার করলে উনি ধরা পড়ে গেলেন। এখন উপায়, মাটিতে দিল, মাটিটা দেওয়াটা দিল, কিন্তু সেই মাটিটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি এরাই ভাগ বণ্টন করে মাটিতে কিনে নিলেন। এইভাবে খরচ করতে 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 লাস্ট মুহূর্তে এমন পরিস্থিতি হলেন আবু বকর সিদ্দিকের বস্ত্র পরিধান করার মতন কোনো ব্যবস্থা থাকলো না। তার বাড়িতে কোনো ধরনের এক্সট্রা কোনো পোশাক ছিল না, শুধুমাত্র একটি পিন্ডা কাপড়ের বাহিরে আর দ্বিতীয় কোনো ব্যবস্থা ছিল না। ওই কাপড়টা যে একটি কাপড় খোলার পরে দ্বিতীয় কাপড় পরিধান করে তিনি নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়ে এমন কথা বাহিরে যাবে, এর কোনো ব্যবস্থা ছিল না। উপায়বিহীন হয়ে গেলেন। সেই কাপড়টাও পুরাতন হয়ে গেল। কয়েকটা তালি মারা হলো, কয়েকটা জয়েন দেওয়া হলো, আর জয়েন দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। এত দুর্ভিক্ষর মধ্যে পড়লেন, অর্থ ছাড়া হইলেন। সমস্ত ধন টাকা পয়সা সয় সম্পত্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার পিছনে পিছনে থেকে থেকে সব খরচ করে দিয়ে একদম তিনি জোরালা হয়ে, তবুও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে তিনি সদা সর্বদাই তিনি থাকতেন, জ্ঞাপন করতেন। ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পিন্দা কাপড়টা ছিল, সেই পিন্দা কাপড়ের আর পিন্দার কোনো ব্যবস্থা থাকলো না। উপায়বিহীন হয়ে সারা রাত ঘুম না পারিয়া তিনি খেজুরের পাতা পারিয়া খেজুরের পাতা সেলাই করে করে বস্ত্র বানাইয়ে ওই খেজুরের পাতার বস্ত্রটাকে পরিধান করে ফজরের নামাজ তিনি আদায় করার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আবু বকর সিদ্দিকের পিছনের দিকে দেখলেন যে খেজুরের পাতার সেলাই করা বস্ত্র এই পরিধান করলেন। সমস্ত সাহাবারা যাওয়া শুরু করলেন। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি থামো, তোমার সাথে আমার কথা আছে। বললেন, আবু বকর লেবাসের সংক্রান্তে তোমার এত অবহেলা? আবু বকর সিদ্দিক কান্দা শুরু করলেন। জিবরাইল অবতীর্ণ হয়ে গেল। জিবরাইল নাযিল হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবু বকরকে যে কথাটা বললেন, এই আবু বকর এমনি করে সেই খেজুরের পাতা সেলাই বহন করা পরিধান করেন নাই, উপায়বিহীন হয়ে পরিধান করেছে। এর সারার কোনো বিকল্প নাই, আর কোনো সারা রাস্তা নাই। তিনি খেজুরের পাতা সেলাই করে করে বস্ত্র পরিধান করে নামাজের শরীক হয়েছেন। এই কর্ম দেখিয়া আল্লাহ তাবারক তাআলা তার আরশ মালায় বসিয়া তিনি বিরাট সান্ত্বনা লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিরাট খুশি হয়েছে। শুধু তাই নয়, আবু বকরের এই সম্মানার্থে আকাশের উপরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাই এই খেজুরের পাতার বস্ত্র তারা পরিধান করেছে। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর ভালোবাসা হলো আমার সেই কন্যাটাকে, অর্থাৎ আমার মেয়েটাকে আপনার স্ত্রী হিসেবে বানিয়ে দেওয়া। এটা আমি বিরাট পছন্দ করি। আবু বকর সিদ্দিকের লাস্ট মেয়ে ছিল, এর নাম ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একবারে নাবালক অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহ দিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষের পরিবারটা, বিবিটার নাম ছিল বিবি আয়েশা সিদ্দিকা। আর এনার বিষয়ে তো আপনারা যথেষ্ট পরিমাণ জানেন। হাজার হাজার হাদিস মুখস্থ ছিলেন বিবি আয়েশা সিদ্দিকা। ইনার হাজার হাজার অসংখ্য পরিমাণ তিনি হাদিস বর্ণনা করছেন।